কিছুক্ষণ আগে তো আমরা একটা পোস্ট দেখেছি, তুমি সোশ্যাল হ্যাঁ। মিডিয়াতে যেটা করেছো। হুম। সেখানে মানুষ বলছে অরিত্রদার ছবি গাড়িতে ঝুলিয়ে যেতে হবে এবার থেকে। এই হুম। যে বিষয়টা, মানে মানুষ ভরসা করতে শুরু করেছে অরিত্র দত্ত বণিকের উপর, এবং কোথাও কি অরিত্র মানুষের মুখ হয়ে উঠছে? দেখুন, আমার মানে মানুষের মুখ হওয়াটা তো উদ্দেশ্য না। আমার আসল উদ্দেশ্য হচ্ছে লোককে অ্যাওয়্যার করা বিভিন্ন বিষয়ে। কারণ হ্যাঁ। আমাদের এখানের আইন বা বিচার ব্যবস্থাটাকে মানুষজন ভয় পায়। হুম এবং হুম হুম আইনটা তো ভয় পাওয়ানোর জন্য বা হুমকি দেওয়ার জন্য তৈরি করা হয়নি। আইন ব্যবস্থাটা তৈরি করা হয়েছে যাতে একটা সুষ্ঠু সবলভাবে সামাজিক ব্যবস্থাটা চলতে পারে। হুম কিন্তু দিনের পর দিন যেহেতু মানুষের কাছে আইন, যে কোনো রকম আইনের বেসিক যে অ্যাওয়ারনেসটা, সবাইকে আইনজীবী বা বিচারপতি হতে হবে তার কোনো মানে নেই। হুম হুম কিন্তু দৈনন্দিন চলার পথে সাধারণ অ্যাওয়ারনেস যে যতটুকু থাকা দরকার একজন নাগরিকের, হুম সেইটুকু আমাদের এখানে অধিকাংশ মানুষেরই নেই। তার কারণ মানুষকে জানানো হয় না যে তার কি হুম অধিকার ইত্যাদি। হুম এবং যেহেতু জানানো হয় না, সেই কারণে বিভিন্ন ক্ষেত্রে কখনো প্রশাসন, কখনো বিভিন্ন কোনো পার্টিকুলার রাজনৈতিক দল কিংবা কোনো অসাধু ব্যক্তি, তারা কি হুম করে এইগুলোকে দিয়ে মানুষকে ভয় পাইয়ে রাখে এবং হুম বিভিন্ন রকম ভুলভাল বুঝিয়ে টুঝিয়ে হুম মানুষকে বোকা বানানো হয়। হুম তো হুম সেই হুম জায়গায় আমি দীর্ঘদিন ধরেই, যেহেতু আমি সোশ্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, বর্তমানে আমার আইনের প্রতি আগ্রহ এবং সেই বিষয়ে বিভিন্ন জিনিস নিয়ে আমি পড়ি। হুম তো আমার আসল উদ্দেশ্য হচ্ছে যে আইনের বেসিক জিনিসটুকু যেটা মানুষের জানার পথে মানুষকে এনরিচ করবে, হুম সেটা আমার যেহেতু ফেসবুক ইউটিউবে একটা ইয়ে রয়েছে, মানুষজন দেখেন হুম এবং মানুষজন ভরসা করেন, সেইখানে মানুষের সামনে তুলে ধরা। তো হুম এর আগের দিনও আমার সাথে যে ঘটনাটি ঘটেছিল, তারপরে এটা একটা মারাত্মক বড় রিফরমেশনের দিকে গেছে, সেটাতে আমার খুবই ভালো লাগছে। কারণ মানুষজন জানতেনই না হুম যে হাইকোর্টে এরকম একটি রুলিং হয়েছে এবং হুম প্রাইভেট গাড়ি এভাবে নেওয়া যায় না। হুম এবং শুধু সাধারণ মানুষ না, অনেক বড় সাংবাদিকও আমাকে ফোন করে বলেছেন তারপরে যে তারাও অবগত ছিলেন না, তারাও জানতেন যে এভাবেই ভোটের আগে নাকি এরকম ধরপাকড় করে গাড়ি নিয়ে নেওয়া যায়। হুম 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 কিন্তু এইটার ফলে যেটা হলো যে বহু মানুষের কাছে এই তথ্যটা পৌঁছলো এবং তারপরে অনেক আইনজীবী থেকে শুরু করে তারাও তাদের মতো এটাকে আরো ছড়িয়ে নিলেন, অনেক খবরের কাগজে লেখালেখি হলো। হুম এর ফলে যেটা হলো যে মানুষের উপকারে লাগলো, আগামী দিন তাদেরকে কেউ হুমকি চুমকি দিলে তারা বলতে পারবে। তো হুম একই কাণ্ড আজকেও ঘটলো। মানে এর হুম থেকে যেটা দেখা যাচ্ছে যে সরকারি প্রশাসনিক ব্যবস্থা, মানে সেটা দলমত হুম নির্বিশেষে, মানে হুম এখন যেরকম নির্বাচন কমিশনের কন্ট্রোলে রয়েছে, হুম ফলে হুম হুম আইডিয়ালি নির্বাচন কমিশন রেসপন্সিবল। হুম হুম তাতেও দেখা যাচ্ছে যে একটা কাগজ, একটা অর্ডার লেখা হচ্ছে, সেই ড্রাফটে উপরে লেখা থাকছে বিধানসভা নির্বাচনের কাগজ, হুম আর একই অর্ডারের নিচে লেখা থাকছে লোকসভা নির্বাচনের কাগজ। মানে আগের আবার বছরে সালটাও কাগজটা যে আলাদা। এডিট করে, হ্যাঁ, সালটা আলাদা, হুম বানান হচ্ছে লেজিসলেটিভের হুম জায়গায় এ লেখা। হুম 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 মানে এই যে একটা গা ছাড়া অ্যাপ্রোচ এবং হুম গোটা বিষয়টার মধ্যেই কোনো রকম মানে শৃঙ্খলা নেই। হুম এবং ও তার কারণ হচ্ছে অধিকাংশ জায়গাতেই যোগ্য হুম লোক নেওয়া হয় না, বিভিন্ন চাকরিতে চুরি, অযোগ্য লোকেরা বসে রয়েছে, হুম কন্ট্রাকচুয়াল ওয়ার্কার দিয়ে কাজ করানো হয়, ভ্যাকেন্সি ভর্তি। ফলে একটা লোক যে হয়তো ড্রাফট করে, দেখা যাবে ড্রাফটের একজনকে দিয়ে হয়তো 500টা কাগজ ড্রাফট করানো হচ্ছে, যেখানে হুম 100টা তার লেখার কথা। হুম সে ওভার ওয়ার্ক, হুম ফলে এই হিউম্যান এরার গুলো হয়ে যাচ্ছে। এবার হুম ব্যাপার হুম হচ্ছে যে এইটা করে করে আমাদের সামগ্রিক যে ব্যবস্থাটা, হুম সেই ব্যবস্থাটা তো একটা ম্যাসিভলি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আলটিমেটলি যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সেগুলো কিছুই করে উঠতে পারছেন না। তো হুম সেই জায়গায় যদি মানুষ সচেতন না হয়, আমরা কেবলমাত্র নেতাদেরকে দোষ দিচ্ছি, কিন্তু নেতাদেরকে নেতা বানিয়েছে কারা? মানুষই বানিয়েছে। হুম তারাই ভোট দেয় বলে হুম এই ধরনের লোকেরা হুম যায়। হুম হুম তো হুম আমার দাবি বা আমার চেষ্টাটা হচ্ছে যে আগে সমাজটাকে সংস্কার করা। হুম সমাজটা যতক্ষণ সংস্কার না হবে, হুম মানুষ যতক্ষণ সচেতন না হবে, হুম তখন মানুষ চায় বলেই বিভিন্ন চোর ছাচোর ক্রিমিনালরা পার্লামেন্টে যাচ্ছে, হুম বিধানসভায় যাচ্ছে, হুম নেতা মন্ত্রী হচ্ছে। হুম মানুষ যদি ভোট না দিয়ে রেজিস্ট করে, তারা যদি স্বচ্ছ একটা সামাজিক ব্যবস্থা তৈরি করা যায়, এডুকেটেড এবং লার্নড, এবং এডুকেটেড মানে কিন্তু শুধু আমি মনে করি যে সার্টিফিকেটটাই এডুকেশন নয়। ডিগ্রিধারী হলেই হবে না। না, ডিগ্রিধারী হলেই হবে না। অনেক হুম ডিগ্রিধারী লোকও খুব হুম বোকার মতো হুম কাজকর্ম হুম করেন, হুম হুম তারা হুম অনেক কিছু ভুলভাল করে ফেলেন। একদম একদম। তো সেই জায়গায় আমার বক্তব্যটা হচ্ছে যে আমার কাছে শিক্ষাটা মানে হচ্ছে এনলাইটেনমেন্ট, বোধ। হুম তো সেই বোধ এবং চেতনা যদি মানুষের মধ্যে জেগে ওঠে, হুম তাহলে সমাজটা আগে ঠিক হলে এমনি সেখান থেকে সঠিক নেতা চলে আসবে, তখন আর নেতাদের দোষ দিতে হবে না। আহ, অরিত্র মানুষ তবে সত্যি তোমার উপর ভরসা করতে শুরু করেছে, এটা ফ্যাক্ট। এবং সেটা তো শুধু আজকের ঘটনা বা আগের দিনের ঘটনা দিয়ে নয়। তুমি সোশ্যাল মিডিয়াতে যেভাবে অ্যাক্টিভ, এবং সোশ্যাল মিডিয়াতে তুমি বিভিন্ন ক্ষেত্রে যেভাবে প্রতিবাদ করো বা প্রতিবাদের ঝড় তোলো বা প্রতিবাদের কণ্ঠ হয়ে থাকো, আমরা বরাবরই দেখেছি যে হ্যাঁ, মানুষ আস্তে আস্তে ভরসার জায়গাটা তো আর একদিনে তৈরি হয় না, সেভাবেই তৈরি হয়েছে।
কিন্তু এই যে অরিত্র, তোমার একটা আমরা যখন একটা জায়গা থেকে লড়াই করি কোনো একটা কিছুর বিরুদ্ধে, আমাদের তো একটা বিপরীত পক্ষও থাকে। এই যে যেমন তুমি আজকের কথাটা লাস্টের লাইনে লিখেছো, যে বন্ধুত্বের সম্পর্ক আগের দিনের ভিডিওর মতো, সেই বন্ধুত্ব আর ওরা বাড়াতে চাইবে না আমি জানতাম, এবং তারপরেই ছেড়ে দিয়েছে। তো এই যে বিপরীত পক্ষ বন্ধুত্ব বাড়াতে না চাওয়া, মানে কোথাও কি তাহলে তোমার বিপরীত পক্ষ এই জায়গাটায় সতর্ক হচ্ছে বা ভয় পেতে শুরু করেছে, এরকম না, ব্যাপারটা? একদমই একদমই হয়েছে। এবং পুলিশের আমার আগের দিনের ভিডিওটাতে পুলিশ ডিপার্টমেন্ট যথেষ্ট মানে সচেতন হয়েছে। আমাকে বহু সিনিয়র অফিসার তারা ফোন করেছেন হুম। এবং হুম। বেশ কিছু জায়গায় অর্ডারটা ক্লারিফাই করে বলা হয়েছে যে যে হুম। জায়গায় সার্জেন্টরা ইনফর্ম ছিলেন না তাদেরকে ইনফর্ম করা হয়েছে। ফলে বেশ কিছু ছোট হলেও সেটা বড় প্রভাব একটা পড়েছে, এবং যেহেতু হুম। মানুষের কাছে পৌঁছে গেছে হুম। হুম। ফলে তারা কিন্তু তাদের মতো করে চেষ্টা করছেন। এবার একদিনে তো রাতারাতি কোনো কিছুই ঠিক হবে না, একদম। তবে এ কথা ঠিকই যে সোশ্যাল মিডিয়াটা এসেছে মানুষকে সচেতন করার জন্য। হুম। সোশ্যাল মিডিয়ার অপব্যবহারও প্রচুর রকম ভাবে হয়, তো হুম। হুম। সেখানে আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করছি যে সঠিক তথ্যগুলো আমি বিভিন্ন বিচার প্রক্রিয়ার কোথায় কি হলো তার হুম। আপডেট হুম। যতটুকু আমার কাছে আসে বা আমার হুম। লেখাপড়ার জানার মধ্যে পড়ে, হুম। আমি আমার মতো করে সেটা তুলে ধরবার চেষ্টা করি। এবং হুম। সেটা যদি কাজে লাগে, একটা যদি মিনিমাম রিফরমেশন হয়, সেটাই আমার বড় প্রাপ্তি। তবে হ্যাঁ, মানুষের কাছে পৌঁছচ্ছে আমার কথা। এবং তবে এখনো পর্যন্ত কোনো রকম মানে যেটাকে বলা হয় ভিন্ডিকটিভ অ্যাপ্রোচ আর কি, হুম। হুম। সেরকম আমাকে ফেস করতে হয়নি কোনো রাজনৈতিক দলের থেকেই এখনো পর্যন্ত। দু একটা আইটি সেল মাঝে মধ্যে এরকম করে। আমি যখন প্রথম শুরু করেছিলাম সে আমার হুম। বাড়িতে শাসক দল একদম এটাই জানতে লোকজন চাইছিলাম, পাঠিয়ে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ শাসক দলের বিভিন্ন লোকজন এসেছিল, তারপরেও আমি আইনি পথেই গেছি। হুম। এবার ব্যাপার হচ্ছে যে আমার যেহেতু কোনো দলের সাথেই কোনো রকম বন্ধুত্ব নেই, শত্রুতাও নেই। হুম। হুম। কারণ আজ পর্যন্ত আমি যা যেখানে কাজ করেছি বা হুম। যেখানে পড়েছি চাকরি করেছি, কোথাওই কোনো রকম কোনো রাজনৈতিক আনডিউ অ্যাডভান্টেজ আমি নেইনি। হুম। আমার ব্যক্তিগত জীবনের কোনো কাগজই কালো নয়। হুম। প্রতিটি রোজগার, প্রতিটি জিনিস হুম। যা করেছি, মানে যেটা আগেরবার একটা আলোচনার গত বছরই আমি পড়েছিলাম যে সন্তোষ মিত্র স্কোয়াডের একটা অডিও ভিজুয়াল ফিল্ম আমাকে বানাতে দেওয়া হয়েছিল। হুম। সেই টাকাটাও আমি ট্যাক্স কেটে জমা দিয়ে আমার মানে সাদা টাকায় রোজগার করেছি। হুম। ফলে কোনো সবটাই কিছুই স্বচ্ছ। আমার হ্যাঁ, কাগজে কোনো রকম আমার নেই, হুম। হুম। আহ চুরি ছাঁচড়ামি নেই। হুম। ফলে হুম। সেই জায়গায় আমি কারোর কাছে তো বাধ্যও নই। হুম। তো হুম। সেই জায়গায়, এবং আমি যখন একটা কঠিন লড়াইতে নেমেছি, হুম। আমি একটা যদি জায়ান্টের সাথে লড়াই করতে নামি, তো জায়ান্ট তো আমাকে ফুল দেবে না, জায়ান্ট মাঝে মধ্যে একটু তেড়ে ফুঁড়ে আসবে। হুম। হুম। সেটা হুম। আমি তো হুম। জেনেই এসেছি। হুম। তো এখনো পর্যন্ত আমাকে ব্যক্তিগতভাবে ওই দু একটা হুমকি চুমকি আর ওই সোশ্যাল মিডিয়ায় এটা ওটা ট্রোল বাদ দিয়ে হুম। এখনো পর্যন্ত ব্যক্তিগত পরিধিতে মানে আক্রমণ সেভাবে কিছু আসেনি কোনো হুম। দলের থেকেই, বা হুম। এই ভোট সংক্রান্ত কোনো ব্যাপারেও কিছু আসেনি। হুম। তো এবার দেখা যাক আগামীতে কি হবে, সে তো জানি না। কিন্তু আমি যতদিন আছি আমার মানে এটা আমার দায়িত্ব যে আমি লেখাপড়া শিখেছি, সমাজের প্রিভিলেজ ক্লাস থেকে আমি বিলং করি। হুম। তো আমি যতটুকু জেনেছি আমি যদি আর 5টা লোককে জানাতে পারি তাতে যদি সমাজের উপকার হয়, সেটাই তো আমার মানে ভালো লাগার জায়গা আর কি। একদম। আচ্ছা, এই যে অরিত্র, তুমি যে এত নির্ভীক এবং প্রতিবাদী, এর জন্য নিজের ভেতরেও কখনো কোথাও কি ভয় কাজ করে যে হ্যাঁ, আমি তো এই যে যেমন বললে যে জায়েন্টের সাথে আমি লড়াই করতে নেমেছি, কারণ সামনের আরো তুমি একটা একটা করে যতগুলো বাধা অতিক্রম করবে, আরো কিন্তু সামনে আরো অনেক বড় পরীক্ষা। তো সেটা ভেবে কি কখনো মনে হয় যে না ঠিক আছে, এরপরে কি আসতে চলেছে আমার জন্য? কারণ শুধু কিন্তু আমরা যখন লড়াই করি আমরা আমাদের কথা ভাবি না, আমাদের আশেপাশের কাছের অনেক মানুষজন রয়েছে। আশা করি বোঝাতে পারলাম। হ্যাঁ দেখুন, আমার মানে আমার পরিবার হয়তো তুলনামূলকভাবে আমাকে নিয়ে বেশি চিন্তিত থাকেন, কিন্তু আমি ছোট থেকেই হুম। খুব ডানপিটে। এবং হুম। এই ধরনের বিষয়গুলো মানে আমি যে খুব ভয় থাকি বা অনেক ক্যালকুলেটেড হুম। স্টেপ নিয়ে এরকম হুম। কিছু নয়। হুম। আমার যখন যেটা আমার সামনে মনে হচ্ছে যে এই কাজটা ভুল হচ্ছে, আমি আমার মতো করে বলি। এবার তাতে যে আমি ভুল বলি না তা নয়, হুম। অবভিয়াসলি আমিও মানুষ, আমারও ভুল হয়ে যায়, হুম। কেউ হুম। আমাকে সংশোধন করে দিলে আমি সংশোধন করে নিই। হুম। কিন্তু বিষয় হচ্ছে যে ওই মাপঝোপ করে যেটাকে বলে ওই সেটিং, হুম। ওই সেটিং হুম। ফেটিং এর কোনো গল্প নেই। আমি আমার যে দলের যেটা মনে হয় যে সে ভালো কাজ করছে, যেরকম এরকমও হয়েছিল যে আমার বাড়ির সামনে একটি বাচ্চাদের স্কুল ছিল, বছর দুয়েক আগের ঘটনা। হুম। তো সেই স্কুলের সামনে নর্দমা তুলে ময়লা পরিষ্কার করে সেই হুম। স্কুলের সামনেই ডাম্প করে রাখা হয়েছিল, এবং হুম। আমি একাধিকবার বলার পরেও তারা সেই ময়লাটা তুলে নিয়ে যাননি। হুম। এবং তারপরে আমি সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করলাম, বেশ কিছু ইউটিউব চ্যানেলেও সেটা নিয়ে আলোচনা হলো, এবং আমি একটা ছবিও তুললাম যে কিভাবে ওই পচা নর্দমার ময়লা পাড়িয়ে লাফ হুম। দিয়ে হুম। বাচ্চারা সব মানে একদম শিশুরা স্কুলে যাচ্ছে। হুম। তো সেই ছবিটা যাওয়ার পরে একদম রাতারাতি মিউনিসিপ্যালিটির মানে চেয়ারম্যান, তদানীন্তন যিনি চেয়ারম্যান, কাউন্সিলর যারা ছিলেন, তারা হুম। একদম সকাল সকাল পরের দিন চলে এলেন হুম। এবং এসে সব মেশিন টেশিন দিয়ে পরিষ্কার করলেন। হুম। এবং তারপর থেকে কিন্তু নর্দমা পরিষ্কারের
কাজটা কম্পারেটিভলি বেটার ওয়েতে হচ্ছে, কারণ হুম মানুষজন ইউনাইটেড হয়েছে। হুম ফলে মানুষ সচেতন হলে মানে নেতা এমনি ঠিক হয়ে যাবে। আমরা কিছু বলি না, আমরা চুপ করে মেনে নিই, আমরা ওই ময়লাটা পাড়িয়ে পাড়িয়ে যাচ্ছি। হুম তো সেজন্য তারাও আর কি গা ছেড়ে দিয়েছে। হুম তো সেই হুম জায়গায় আমি যতদিন আছি আমার আমার কোনো ওরকম ভয়ের ব্যাপার নেই, বা আমি যে হুম খুব মেপে ঝুপে করছি হুম বিভিন্ন জায়গা থেকে, এরকম নয়। আমার হুম যখন যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি, হুম লিখেছি। এবং যেরকম অভয়ার মার বিজেপিতে আসা নিয়ে, সেটা নিয়েও আমি ফেসবুকে আমি লিখেছি। হুম অনেকেই মনে করতেন যে আমি বিজেপির হুম পক্ষের হুম বক্তা, হুম কিন্তু হুম বিজেপির যখন এই কাণ্ড হয়েছে যে কেন সিবিআই এর চেপে দেওয়া মামলা নিয়ে সেই হুম প্রার্থী আসবেন, হুম হুম সেইটা নিয়ে আমি লিখেছি। হুম তাতে বিজেপির কিছু লোকজন এসে কমেন্ট করেছেন, কিছু লোকজন সেটা সমর্থন করেছেন। দেখুন, হুম সবাই আমার মতের পক্ষে হবেন এরকম তো কোনো ব্যাপার নেই, এটা একটা না এত বড় হুম পৃথিবী। হুম হুম কিন্তু তাতে আমি ওরকম যে ভয় পেয়ে করে চলছি তা নয়। আমার যেটা মনে হচ্ছে আমি আমার মতো করে এক্সপ্রেস করছি। কেউ তার সাথে সহমত হবেন, কেউ তার সাথে সহমত হবেন না, এটাই তো নিয়ম। কিন্তু তাতে আমি খুব একটা যে বিচলিত হচ্ছি তা না। তবে হ্যাঁ, বাড়ির লোকজন তো অবশ্যই একটু দুশ্চিন্তায় থাকেন, তারা তো আর এইসব মারপ্যাচ বোঝেন না। একদম তারা ভাবেন, তাও আমি চেষ্টা করি তাদের যতটুকু নিরাপদে রাখা যায় আর কি। অরিত্র, শেষ প্রশ্ন। এই যে যেমনটা বললে যে মানুষ আ পাড়িয়ে পাড়িয়ে নোংরাগুলো যাচ্ছে বা মানুষ অনেক কিছুই দেখছে কিন্তু সবাই প্রতিবাদ করতে পারছে না। আজ যেমন তুমি ওই গাড়িতে ছিলে, তার জন্যই হয়তো ছেড়ে দেওয়া হয়েছে যেমনটা তুমি লিখেওছো। কিন্তু হয়তো আজকে যদি ওখানে আর ৫ জন থাকতো তারা হয়তো ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারত না। এই যে সাধারণ মানুষ কিন্তু সবসময় একটা ভরসার জায়গা চায়। তো এই যে আমি ১ম শুরুটা যেখান থেকে করেছিলাম যে তুমি সেই ভরসার মুখটা হচ্ছ। সেই জায়গায় দাঁড়িয়ে কখনো রাজনীতি থেকে ডাক এলে অরিত্র কি জয়েন করবে? না, দেখুন, আমার রাজনৈতিক কোনো মানে নেতা হওয়ার অন্তত আগামী 10 বছরে আমি নিজেকে কোনো পলিটিশিয়ান হিসেবে দেখছি না। হুম, কারণ আমি মনে করি যে সবাই যদি রাজনীতিতে চলে যায়, হুম, তাহলে রাজনীতি বাদ দিয়ে সমাজের যে দিকগুলো সেগুলো আর কোনো কাজ হবে না। আচ্ছা। কারণ রাজনীতিতে যাওয়া যেমন কিছু সুবিধে আছে, কিছু হুম, পলিটিক্যাল ক্ষমতা আসে, আবার হুম, কিছু পলিটিক্যাল সীমাবদ্ধতাও থাকে। হুম, সবকিছু রাজনীতি দিয়ে সমাধান করা যায় বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। কিছু হুম, জিনিস সিভিল সোসাইটি থেকে করতে হয়, কিছু অ্যাওয়ারনেস সিভিল সোসাইটির মধ্যে ছড়িয়ে দিতে হয়। এবার হুম, আগামী 10 বছরে বা এই বছরের ভোটেও অনেকেই প্রেডিক্ট করেছিলেন যে আমি হয়তো কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত হয়ে যাব, কিন্তু এরকম কোনো প্রস্তাব বা কোনো সমঝোতা আমার সাথে কোনো দলেরই হয়নি। তারাও আমাকে বলেননি, আমিও তাদেরকে বলিনি। কারণ আমি বিচার ব্যবস্থা নিয়ে কাজ করতে অনেক বেশি আগ্রহী। আমার মনে হয় যে সেই দিকটা নিয়ে একটা ইন্টারেস্টিং এক্সপ্লোর করার আমার জায়গা আছে, আমার ওটা মানে ভালো লাগে সেইটা। হুম, কিন্তু আগামী 10 বছরে বা অন্তত 5-10 বছরে বা কামিং টু ইলেকশন লিস্ট মানে কোনো পলিটিক্যাল নেতা হওয়ার আমার কোনো এ নেই। আমি আমার মতো যতটুকু আমার সাধ্যের মধ্যে আছে আমি মানুষকে জানাবো। তাতে যদি সামান্য 1% রিফরমেশনও আসে, সেটাই আমার কাছে বিরাট ব্যাপার। আচ্ছা। বেশ, খুব ভালো থেকো অরিত্র। এভাবেই মানুষের পাশে দাঁড়াও। কারণ প্রচুর মানুষ ভয় পান সত্যি। হ্যাঁ, বিচার ব্যবস্থা, আইন এগুলোর প্রতিও মানুষের কিছু কিছু ক্ষেত্রে আস্থা কমছে। সেই জায়গা থেকে তুমি লড়ছো। হ্যাটস অফ টু ইউ। ভালো থেকো। অনেক থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ।